এই যে হরি এবং হর, একজন কিন্তু বিষ্ণু আর একজন মহাদেব, অর্থাৎ কোনো গোষ্ঠী নেই এখানে, দুজন একেবারেই এক। আর তাদের সেই হরিহর আত্মার বন্ধুত্ব আরও চিরন্তন কালের জন্য থাকবে। হরিহর আত্মা এই শব্দটা আপনি আমি সকলেই শুনেছি। বাংলা সাহিত্যে বহুবার এই শব্দের ব্যবহার হয়। তার কারণ দুই বন্ধু যাদের মধ্যে অন্তরঙ্গতা অনেক বেশি, যাদের মনের মিল অনেক বেশি, যাদের শরীর দুটো আলাদা হলেও আত্মার মিল অনেকটা এক। আর সেটা বোঝাতেই বহু সাহিত্যিক এই হরিহর আত্মা শব্দটা ব্যবহার করেন। কিন্তু এই হরিহর আত্মা এই শব্দটাই কেন ব্যবহার হয়? এই শব্দের এই যে শব্দটা, তার গল্প একদম পাওয়া যায় আমাদের পুরাণে। বললে বিশ্বাস করবেন না হয়তো, কিন্তু আমাদের পুরাণের দুই জনপ্রিয় বলবো আমি দেবতা, যাদেরকে আমরা একেবারে মাথায় করে রাখি, মহাদেব এবং বিষ্ণু, এই দুজনের বন্ধুত্বকে বোঝাতেই হরিহর আত্মা শব্দটা ব্যবহার করা হয়। আসলে সৃষ্টির আদিতে, একদম সৃষ্টি হওয়ার আগে মহাদেব জ্যোতির্লিঙ্গ রূপে আত্মপ্রকাশ করেছিলেন। আর সেই সময় সেখানে উপস্থিত ছিলেন প্রজাপতি ব্রহ্মা এবং বিষ্ণু। তারা ঠিক করেন এই যে জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গের উৎস এবং শীর্ষ তারা খুঁজে বের করবেন। আর সেই উদ্দেশ্যেই তারা বিষ্ণু এবং ব্রহ্মা দুজনে দুটি অবতার গ্রহণ করেন। প্রজাপতি ব্রহ্মা তিনি রাজহাঁসের রূপ নেন, রাজহাঁসের রূপ নিয়ে তিনি শীর্ষের খোঁজে রওনা দেন। অন্যদিকে বিষ্ণু তিনি বরাহ অবতার গ্রহণ করেন, করে একবারে নিচের দিকে চলে যান যে এই জ্যোতির্লিঙ্গের উৎস কোথায় তা খুঁজতে। এই দুজনে দুটো পথ তো চলা শুরু করলেন, কিন্তু তার কোনো অন্ত ছিল না, না শীর্ষের না উৎসের। সেই সময় প্রজাপতি ব্রহ্মা যতই উপরে যাচ্ছেন, তার কাছে জ্যোতির্লিঙ্গের মাথা থেকে খসে পড়া একটি কেতকী ফুল তিনি পান। বিষ্ণু তো তেমন কিছুই পাননি, কিন্তু তারা দুজনেই ফিরে আসেন। আর প্রজাপতি ব্রহ্মা সেই সময় ঠিক করেন যে এই যে কেতকী ফুল, এই কেতকী ফুলকেই প্রমাণ করব আমি, প্রমাণ হিসেবে দেখি আমি বলবো যে মহাদেবের জ্যোতির্লিঙ্গ, যে সেই জ্যোতির্লিঙ্গের শীর্ষ মাথাটা আমি খুঁজে পেয়েছি। ব্রহ্মা যথারীতি তাই করেন, কেতকী ফুল বিষ্ণুকে দেখিয়ে বলেন যে আমি শীর্ষ খুঁজে পেয়েছি। আর ঠিক সেই সময় মহাদেব নিজের স্বমহিমায় অবতীর্ণ হন। তিনি বলেন এই যে ব্রহ্মা কাজটি করলেন সেটা তার অহংকার এবং এছাড়াও তার মিথ্যাচারিতা, যেটা মহাদেবের একেবারেই পছন্দ হয়নি। মহাদেবের সেই ক্রোধ থেকেই দুটি ভ্রু, সেই ভ্রুয়ের মাঝের অংশ থেকে জন্ম নেয় ভৈরব। আর সেই ভৈরব এই অহংকারী মিথ্যাচারী যে ব্রহ্মা, তার পঞ্চমুণ্ডু খণ্ডন করে দেন, পঞ্চমাথা কেটে ফেলেন। কিন্তু মহাদেবের আবার বিষ্ণুর যে সততা, তিনি যে উৎস খুঁজে পাননি সেটা তিনি সত্যি কথাই বলছেন যে আমি উৎস খুঁজে পাইনি, এই বিষয়টা খুব ভালো লেগেছিল। তখনই মহাদেব বলেছিলেন আজ থেকে তুমি আর আমি অনন্তকাল চিরন্তনের জন্য বন্ধু হলাম। সেই থেকে তাদের বন্ধুত্বের সূত্রপাত। আমাদের এছাড়াও বিভিন্ন বহু পুরাণ রয়েছে, শুধু বাংলা সাহিত্য বলে নয়, বহু পুরাণ এমন রয়েছে যেখানে মহাদেব এবং বিষ্ণুর যে বন্ধুত্বের উদাহরণ তা পাওয়া যায়। তার মধ্যে একটা দুটো গল্প আমি বলতে পারি। একটা হচ্ছে শিব পুরাণ অনুযায়ী। সেই শিব পুরাণে একটি গল্প রয়েছে। শিব পুরাণের গল্পে বলা হচ্ছে যে ভ্রষ্টাসুর, এই ভস্মাসুরের জন্য মহাদেব তাকে বর দিয়েছিলেন। ভস্মাসুর কঠিন তপস্যা করেন, আর তারপর মহাদেব তাকে বর দেন যে ভস্মাসুর যার মাথায় হাত রাখবেন সেই ব্যক্তি একেবারে সেই মুহূর্তেই ভস্মীভূত হয়ে যাবেন। আর এই বর পাওয়ার পর ভস্মাসুর এতটাই বেশি দাম্ভিক হয়ে পড়েন যে তিনি এই বরটাকেই ফলাতে যান মহাদেবের উপরে। মহাদেব তো এদিক ওদিক পালিয়ে বাঁচছেন, ওনার থেকেই যাতে ভস্মাসুর যিনি রয়েছে সে যেন কোনোভাবে সৃষ্টির কোনো ক্ষতি না করতে পারে। তখন বিষ্ণুর মাথায় একটা চাল খেলে। তিনি বলেন যে এই ভস্মাসুরকে তারই ফাঁদে ফাঁসাতে হবে। সেটা কিভাবে? তখন বিষ্ণু নিজের মোহিনী অবতার, যে অবতারের নাম সর্বত্র আমরা জানি যে তার মতো সুন্দর রমণী পৃথিবীতে আর জন্মায়নি, সেই মোহিনী অবতার গ্রহণ করেন। সেই মোহিনী অবতারে আসার পর যখন ভস্মাসুর একেবারে মদ্যপ অবস্থায় রয়েছেন, রাক্ষসগণের মধ্যে যারা মহিলারা রয়েছেন তাদেরকে নিয়ে উন্মত্ত অবস্থায় রয়েছেন, সেই সময় বিষ্ণু সেখানে প্রবেশ করেন। প্রবেশ করে নিজের নাচের মুদ্রায় ভস্মাসুরকে আরও অনেক বেশি জড়িয়ে ফেলেন। আর এই প্রক্রিয়া চলতে চলতেই বিষ্ণু ঠিক করেন যে তিনি ওই মোহিনী অবতারের মধ্যেই নাচের মুদ্রায় নিজের মাথায় হাত রাখবেন। আর ভস্মাসুর যেহেতু মোহিনীর সেই মুদ্রাগুলোকেই ফলো করছিলেন, তিনিও তাহলে নিজের মাথাতেই হাত রাখবেন। আর সেই ফাঁদে ফেসে ভস্মাসুর নিজের মাথায় হাত রেখে বসেন। আর তার ফলে তিনি তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে যান। সেখানে মহাদেবকে এক প্রকার বাঁচিয়ে দিলেন বিষ্ণু, এমনটা বলাই যায়, কারণ মহাদেবের বরই ছিল এটা। আর তারপর আসি এবার বিষ্ণু পুরাণে। সেখানেও একটি গল্প রয়েছে। বিষ্ণু পুরাণে নরসিংহ অবতারের কথা আমরা সকলেই জানি। রাক্ষসকুলে যে ভক্ত ছিলেন প্রহ্লাদ,
তাকে তার পিতার হাত থেকে, হিরণ্যকশিপু তার হাত থেকে বাঁচাতে আমাদের বিষ্ণু তিনি একটি রূপ নিয়েছিলেন, যেটি অর্ধেক পশু এবং অর্ধেক মানুষ। সেই রূপ, নরসিংহ রূপ, সেই রূপ যেন কোনো মতেই শান্ত হচ্ছিল না হিরণ্যকশিপুকে হত্যা করার পরেও। তখনই সেই সময় মহাদেব নিজে মানুষ, পশু এবং পাখি তিনটেকে মিশ্রণ করে একটি সরব রূপ নেন। এই সরব রূপে তিনি নরসিংহকে অনেক দূর নিয়ে চলে যান, নিয়ে গিয়ে রীতিমতো আছাড় মেরে মেরে তাকে শান্ত করেন। তাহলে বুঝতেই পারছেন দুই বন্ধুর মধ্যে কতটা বন্ধুত্ব, কতটা আন্তরিকতা থাকলে একে অন্যের ঘটিয়ে ফেলা বিপদও তারা কিন্তু আবার নিজেরাই ঠিক করছেন। আর সেই বন্ধুত্ব, যে বন্ধুত্বকে আজকে আমরা দুটো ভাগে ভাগ করে ফেলেছি। আমরা কেউ বলি বৈষ্ণব, আবার কেউ বলি শৈব। দুটো ভক্তকুল তৈরি হয়ে গেছে, দুটো গোষ্ঠী তৈরি হয়ে গেছে, যেখানে আমরা মনে করি কে সৃষ্টিকে সব থেকে বেশি পালন করছেন তারই আমরা ভক্ত হব। কেউ এখানে শিবের ভক্ত, কেউ এখানে বিষ্ণুর ভক্ত। কিন্তু এই দুজন কখনোই আলাদা নন, দুজন একেবারেই এক, এবং এই এক হওয়ার কারণে তাদেরকে একসঙ্গে হরিহর আত্মা বলা হয়ে থাকে। এর পাশাপাশি আছে স্কন্দ পুরাণ। সেই স্কন্দ পুরাণে কাশী খণ্ডে শিব এবং বিষ্ণুকে একত্রে বোঝাতে একটি শ্লোকের ব্যবহার করা হয়েছিল। সেখানে বলা হচ্ছে শিবায় বিষ্ণু রূপায় শিব রূপায় বিষ্ণুবে। এর যদি আমি বাংলা করি, বাংলা তর্জমা করলে দাঁড়ায় শিবায় বিষ্ণু রূপায়, অর্থাৎ শিব বিষ্ণুর রূপে। এর পরের শ্লোকটি হচ্ছে শিব রূপায় বিষ্ণুবে, অর্থাৎ শিব রূপেই বিষ্ণু। আর এখন আমরা বর্তমানে যে ভাগ করি সেই ভাগ বোধহয় না করলেই হয়, কারণ তারা যে হরিহর আত্মা, এই যে হরি এবং হর, একজন কিন্তু বিষ্ণু আর একজন মহাদেব, অর্থাৎ কোনো গোষ্ঠী নেই এখানে, দুজন একেবারেই এক। আর তাদের সেই হরিহর আত্মার বন্ধুত্ব আরও চিরন্তন কালের জন্য থাকবে।